হিনো গেলে প্রথম শিলচর গেল আপনার আর জলপুরি বুঝতে সারা শেষ আর আই দিন আপনার সিঙ্গা উমেশ তৈল নানি মাথো না ও বুঝিলে আমরা খানো গিয়ে আজিছি ইটা মাতিলে মানুষে খারাপ পাইবার খারাপ পাইলেও তো বাধা নাই আল হকু মরুন হকমাত মাথা আমরা লাগবো আমরা যদি হকমাত মাতি না মাতি তো খে এখন মিথ্যা ওয়াজর দিন শেষ বুঝাইছে কারণ কিয়ামতের ময়দানও আল্লাহ বহু তালিম হলরে দুজখর খাঞ্চি দি চাই বুঝাইছে এর কারণে হকমাত মাথা লাগবো আউরি যেসাটা মাতিলে হইতো না এই জমিনও আমরা স্থায়ী না স্থায়ী না অস্থায়ী অস্থায়ী 19 টনে 20 হইল ঠাস করে টাইস ফিটিং করে দিলে নানি মাত্র না এর কারণে নিষেধ হইল কোনো মানুষের মুখও আমরা মারতাম না যে মানুষের মুখও মারবা এই মানুষের উপরে আল্লাহর জাত নারাজ হয়ে যায় আইস্তনে আমরা প্রতিজ্ঞা করে লইতাম যে আইস্তনে আর জীবনে কোনো দিন কোনো মানুষের মুখও মারতাম না হোকা ইনশাআল্লাহ হতারও কম হয়েছেন কারণ কিছু রিনু করা লাগে তো মাঝে মাঝে বুঝাইছে যে আমার হলো এক বেঠায় খালি তার বেটি বেটি একদিন হইলাম রে বাইক কিতা ব্যাপার বলে জি না আপনার তো বুঝবাইছেন না জমিনও গাড়ি চালাইলে লাইসেন্স 6 বছর বাদে রিনু করা লাগে এ বলে 2-2.5 মাস বাদে রিনু করবে বুঝাইছে কত বড় বেআন্দাজ বুঝারায় এর কারণে আইজ এই বড় বাউরি এলাকার আপনারা যদি আমার লোকে দোয়া নাও করেন বেড়ানায় কারণ বহুত মা বই নকলে দোয়া করবা যে নজরুল ইসলাম আমায় মুখর মাহির সম্মানিত হাজিরিন আল্লাহ জমিনত 2টা জাত পয়দা করছেন এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কিতার লাগি একমাত্র আল্লাহর গোলামি করার উদ্দেশ্যে ইনসান এবং জিন্নাত আল্লাহ পয়দা করছেন আল্লাহর ইবাদতের জন্য সম্মানিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন রব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ পৃথিবীর মধ্যে 2টা জাত বানাইলাম এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কোন কারণে ইল্লা লিয়াবুদুন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য হোক না সুবহানাল্লাহ এই জমিনও খেখে আল্লাহর ইবাদত খতরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ 2টা জাত বানাইলেন ইনসান এবং জিন্নাত শুধু 2টা জাতের জন্য আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নয় পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিসই আল্লাহর তাসবিহ তাহলিল করে না রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম রব্বুল আলামিন ফরমায় পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিসই আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না হে মানব জাত তোমরা কোন কারণে সেটা বুঝতে পারো না এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করতাম দুনিয়ার জমিনের মধ্যে বান্দায় ভালো আমল করিয়া যাও এই জমিনের মধ্যে আমরা স্থায়ী নাই প্রত্যেক হইলাম আমরা অস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো মরা লাগবো না খেখে মরতাম না তুলা হাত খান তুলো না টাইম তোলার কথা কারণ তার তকিও তো নাই ও বুঝো তার নাম হইল ওয়াজ আয় রে ভাই ওয়াজ গান আর তকি লইয়া আইতাই সম্মানিত হাজিরিন দুনিয়ার জমিন আমরা স্থায়ী নাই কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন
আওয়াবিরু সাবিলি, ও বান্দা বান্দিরে তুমি পৃথিবীর মধ্যে এমন ভাবে চলাফেরা করো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আওয়াবিরু সাবিলি, তুমি জমিনের মধ্যে প্রবাসী অথবা মুসাফিরের সমান। দুনিয়ার জমিন আমার স্থায়ী নাই, দুনিয়ার জমিন হইলাম অস্থায়ী। এর কারণে আমার বাবা হল আমার জুমাল ভাইয়াই এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আরো দুইটা জিনিস আল্লাহ পয়দা করছেন, একটার নাম হইল মউত, অপরটার নাম হইল হায়াত। কোন কারণে? রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন দুনিয়ার জমিন দুইটা জিনিস আল্লাহ পয়দা করলা, একটার নাম হইল মউত, অপরটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন আমাদের বালাবুরা পরীক্ষা করার জন্য, একমাত্র আল্লাহ আমরা বালাবাদ পরীক্ষা করার জন্য আল্লাহ মৌতার হায়াতের সৃষ্টি করছে। ও যত মানুষ আইজ আমরা ইনো আইছি, ও গ্রামর মহল্লার মানুষের ডরাইয়া আইছি নি মাত্র না, মহল্লার কোনো মানুষের ডরাইয়া নাই, এলাকার কোনো মানুষের ডরাইয়া নাই। একমাত্র আল্লাহর ডর, আল্লাহর ভয় বন্দার অন্তর আছে। জমিন বন্দায় মরণে স্মরণ করে, এর কারণে বন্দা তিনি জলসার মধ্যে উপস্থিত হয়েছেন। আমার নবীর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে বুদ্ধিমান আকলমন মানুষ সারা হইলাও। আমার নবী ফরমাইন, ও মানুষ জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান আকলমন যে বন্দায় জমিনের মধ্যে বেশি বেশি করে মরণে স্মরণ করে, মরণে ইয়াদ করে, ও মানুষ হইল জমিনের মধ্যে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। কারণ বন্দায় জমিন মরণ ইয়াদ করব, যে বন্দায় জমিন মরণে স্মরণ করে, বন্দায় জমিনে কোনো সময় নমাজ ছাড়তা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণে স্মরণ করে, বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণে স্মরণ করে, বন্দায় পরের হকরে মারিয়া জমিন হইতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণে ইয়াদ করে, বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করবা। যে বন্দায় জমিন মরণ ইয়াদ করে, মরণ স্মরণ করার কারণে বন্দায় জমিনের মধ্যে এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করবা। আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বন্দা বান্দির দুনিয়ার জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল, তুবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা মরণটা হইল তুলবা উপহার হও না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল এই জমিনের মধ্যে মরণে ডরাও, মরণে ইয়াদ করো, আল্লাহরে ডরাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وكونوا مع الصادقين। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। দুনিয়ার জমিনে কোনো মানুষের ডরাইও না। ফালা তাখশাউন্নাসা ওয়াখশাউনি, আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে কোনো মানুষের ডরাইও না, জমিনের মধ্যে কোনো মানুষের ভয় করিও না। একমাত্র আমি মনে রব্বুল আলামিন ডরাও। কারে ডরাইতাম? মাথইল না কিওর আল্লাহরে। পঞ্চায়েত সাহেবরে না ডরাইলে প্রধানমন্ত্রী 1,32,000 আমাই বল, বহুত বেড়া লাগে। ডরাইতাম খারে, ডরাইতাম আমার আল্লাহরে, ভয় করতাম আল্লাহরে। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন ফরমায়,
আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে কোনো মানুষের ভয় করিও না, জমিনের মধ্যে কোনো মানুষের ডরাইও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি তাই প্রকৃত ঈমানদার হইয়া থাকো আমি আল্লাহরে তুমি তাই ডরাও। যে বান্দায় আল্লাহরে ডরায়, যে বান্দায় আল্লাহরে ভয় করে, বান্দায় জমিনের মধ্যে গুনার কাম করতে নাই, দুনিয়ার জমিন বন্দায় নেক আমল করিয়া যাইবা। বন্দায় খাদ্য যেটা খাইবা সেই খাদ্য বন্দায় জমিনের মধ্যে হালাল খাইবা, হারাম কোনো সময় বন্দায় খাইতে নাই। এর জন্য আমার বাবা হল, যদি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত মানুষ আপনি বনতে চাও, সর্বপ্রথমে দুনিয়ার জমিনের মধ্যে খাদ্য যেটা খাইব সেটা জমিনের মধ্যে হালাল খাইতে লাগবে। কি খাওয়া লাগবো? হালাল। এটা আসেনি জমিন। আল্লাহ এমন এক ইন্ডাস্ট্রি দিসলা, হালাল মানে হারামও মানে অসুবিধা নেই আপনারা। কারণ আমি তো লাস্টর ওয়াইজ, এখন কিছু আলোচনা চতুর্দিকে করা লাগবে, বইব না করা লাগবো। আপনারা তো জুইঠিয়া বইটা। প্রথমে খাদ্য যেটা খাইমু সেটা আমরা হালাল খাইতাম। হালাল না হারাম? আমার বুজুর্গরা হালাল খাইতে লাগব। দুনিয়ার জমিনের মধ্যে রব্বুল আলামিন আমাদের জন্য কিছু কিছু জিনিস আল্লাহ হালাল করিয়া দিছেন, আর বহু জিনিস আছে আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিছেন। আমার বাবা হল, আমার জোয়ান যুবক সমাজ ভাইয়ের, জমিনের মধ্যে খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাইতাম, হারাম জমিনের মধ্যে কোনো সময় খাইতাম না, হালাল রে গ্রহণ করতাম। হারাম যেটা আছে এই হারাম রে জমিনের মধ্যে বর্জন করতাম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। এর জন্য আমার বুজুর্গণ দুনিয়ার জমিনের মধ্যে খাদ্য যেটা খাইতাম সেই খাদ্য জমিনের মধ্যে হালাল খাইতাম। বন্দা হারাম জমিনের মধ্যে খাইবা না। বন্দায় যদি জমিনের মধ্যে হালাল খাই, বন্দার দিল যেটা আছে দিলটা জিন্দা থাকবো। বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বা, জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা, জমিনের মধ্যে বন্দায় নেক আমল করিয়া যাইবা, কোনো অসুবিধা নাই। বড় ভালো লাগছে ছাত্র ছাত্রীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল না। এর কারণে আমার বাবা হল, দুনিয়ার জমিনের মধ্যে তুমি জমিনের মধ্যে হালাল খাও, হালাল খাইলে আপনার বিবিয়া জমিনও হালাল খাইবা। এই মহিলার গর্ভধারণে যে সন্তান জমিনের জন্মগ্রহণ করবা, ইতাই জমিনের মধ্যে হালালি করবা, ইতাই জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা, ইতাই জমিনের মধ্যে নামাজ পড়িবা, জমিনের মধ্যে তাসবিহ তাহলিল করবা। খেনে মায়ে জমিনের মধ্যে হালাল খাইছ, বাবাই জমিনও হালাল খাওয়াইছ, ইতাই জমিনের মধ্যে হালালি করবা, কোনো অসুবিধা নাই। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি সকল, ও দুনিয়ার মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল,
কুলু মিম্মা ফিল আরদি হালালাও তাইয়্যিবা, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের এই হালাল যে বস্তু দান করলাম, রিজিক দান করলাম, এই হালাল বস্তু জমিনের মধ্যে ভক্ষণ করো, হালাল রে জমিনের মধ্যে তুমি দেন খাও, হারাম কোন জিনিস জমিনে খাইও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর জমিনের মধ্যে শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের অনুকরণ করিও না। কেনে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই যে শয়তান যেটা আছে তোমাদের জন্য প্রকাশ্য দুশমন, প্রকাশ্য জাহিরা দুশমন। শয়তানে জমিন তোমারে ধ্বংস করে লইতে পারবো। এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে যে বাবাই জমিনের মধ্যে হালাল হালাল উপার্জন করবাই, হালাল খাদ্য জমিনও খাইবাই, তোমার বিবিরে জমিনও খাওয়াইবাই, এই মহিলার গর্ভতনে যে সন্তান জমিনের মধ্যে জন্ম নিবা, ইটা সন্তান নেককার আওলা জমিনও প্রতিষ্ঠিত হইবা। সুবহানাল্লাহ। কারণ সন্তান মার গর্ভের মধ্যে সন্তান হয় 10 মাস 10 দিন, মার গর্ভের মধ্যে সন্তান হয়, তখন জমিন তনে কোনো জিনিস আলাদা সন্তানরে দেওয়া লাগে না, লাগেনি? সন্তান মার গর্ভ যে সময় থাকে এই সময় আপনি সেরিলেক্স দিসলা নিয়ে দিন আলাদা খাবাইয়া, তো এই খানি খানো মার খাদ্য দানে আল্লাহ সন্তানের খাদ্য বানাই দেন। মার গর্ভ থাকতে তোমার সিমিলেক পাউডার লাগে না, ল্যাকটোজিন দেওয়া লাগে না, নান ফ্লো দিতে লাগে না, সেরিলেক্স দেওয়া লাগে না। কারণ কিটা বলে মার খানি তো নে আল্লাহ খানি বানাইলাই সন্তানের নাভির মাধ্যমে পাইপ সিস্টেমে আল্লাহ রব্বুল আলামিন খাদ্যটা পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। কারণ মার গর্ভ সন্তানের মুখে দিয়ে আল্লাহ হারাম বস্তু ঢুকায় না, আল্লাহ নাভির মাধ্যমে খাদ্য ঢুকাই দেন। কিন্তু জোয়ান যুবক সমাজ ভাই, তুমি জমিনের মধ্যে আগমন করলাই, এই জমিনে তুমি হারাম খারাই একটা বার লজ্জা লাগে না। দুনিয়ার জমিনের মধ্যে বহু জিনিস হারাম আছে রে, হারাম যদি আমি খাওয়া যাই রাইতাম না শেষ হয়ে যাইব। এর জন্য যত জিনিস হালাল আছে জমিন গ্রহণ করতাম, খাইতাম, ভক্ষণ করতাম। হারাম যত জিনিস আছে জমিন বর্জন করে লইতাম। কারণ আল্লাহর হাবিবে ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। জমিনের মধ্যে নবীজি ফরমায় আখেরে জবান আইব, এই জবানের মধ্যে আমার উম্মতের মধ্যে সময় আইব, তারা জমিনও 5টা জিনিসে মহব্বত করব, 5টা জিনিসের মায়া, 5টা জিনিসের মহব্বতের মধ্যে ফড়িয়া রইব। ওয়ায়ানসাউনা খামসা, এই সময়ের মধ্যে তারা 5টা জিনিসে ভুলে যাইবা। এমন এক জবান আইব, এমন এক সময় আইব, তারা 5টা জিনিসে মহব্বত করব, আঁকড়িয়ে ধরব, আর 5টা জিনিসে তারা ভুলে যাইব। নাম্বার 1 হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে মানুষ ছড়িয়ে যাইব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, এবং আখিরাতের কথা বন্দায় জমিনও ভুলে যাইবা। ঠিক নানি? এখন কোনো জমানা আখিরাতের খবর নাই, মানুষ কিরকম খালি দুনিয়ার মধ্যে মানুষ রইতো। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে রইবাই। ও জুয়ান ভাইয়ানি রে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত হইল জমিনের মধ্যে যত গুনার খাম আছে, যত বাজে খাম আছে, সমস্ত বাজে খামর জল হইল দুনিয়ার মায়া। মাত বুঝাইতাম ফারিয়াল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। জমিনের মধ্যে যত গুনার খাম আছে, বাজে খাম আছে, সমস্ত গুনার খামর জল হইল দুনিয়ার মায়া। এর কারণে দুনিয়ার মায়ারে আমরা ত্যাগ করতে লাগবো। দুনিয়ার মায়ারে বিসর্জন দাও, নতুবা তোমার জীবন বরবাদ হইব, আখিরাতুর জীবন আল্লাহ বরবাদ করবা। 2 নম্বর আমার নবী ফরমায় ওয়াইহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। মাল বান্দা জমিন পছন্দ করব, ধন পছন্দ করব, ধন হিসাব করব। ওয়া ইয়ানসাউনাল হিসাব, কিন্তু বান্দায় বলিয়া যাইব রে কাল কিয়ামতের ময়দানও আমার 80 বছরের জীবনের হিসাব আল্লাহ লইবা।
ওয়া ইউহিব্বুনাল মালা, মালর হিসাব দনর হিসাব বন্দায় করব। 2026 ইংরেজি আমার ক্যাপাসিটি হইল 10 কোটি টাকা, 27 ভিতরে ফন্ড খিলা বানাইতাম বন্দায় হিসাব করব। ওয়ায়ানসাউনাল হিসাব, বন্দায় ভুলিয়া যাইব। কাল কিয়ামতের ময়দানও আমার জীবনের হিসাব আল্লাহ লইবা কিরকম বন্দায় ভুলে যাইব। এর কারণে আমার বাবা হল এই যে মাল যেটা দন যেটা আছে, এই মাল হইল আমাদের জন্য ফিতনার বস্তু নানি মাত্র না। আল্লাহর হাবিব ফরমান ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতুন ফিতনা, প্রত্যেক নবী হল উম্মতের মধ্যে একটা ফিতনার বস্তু আছে। থোড়া বাড়া কর বক্স। প্রত্যেক নবী হলর উম্মতের জন্য একটা ফিতনার বস্তু আছে। আমার উম্মতের জন্য ফিতনা হইল তার মাল। আমার উম্মতের জন্য ফিতনা যেটা, এটা কোনটা? মাল, দন দৌলত। মাইর খরায়নি মালে মাতো না। আমার বুজুর্গ গুসা করবানা, রাগান্বিত হইবানা। দন যেটা আছে, দন হইল আমাদের জন্য ফিতনা। টেকায় মানুষের জমিন কুয়াইলেই তো পারে, দনে মানুষ ধ্বংস করিলাই। আপন বাইয়ে বাইর খল্লা জমিন উড়াইলেন নানি। ও কয়েকদিন আগে আপনারা শোনাই, সমষ্টির মধ্যে একটা ঘটনা ঘটছে। স্কুল ছাত্রী মারা গেছেন নাই, ফেসবুকের মধ্যে আপনারা পাইছেন কোন এক জায়গার মধ্যে। কারণ কিনা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া বিবাদের কারণে একজন স্কুল ছাত্রীর দুনিয়া ধরে বিদায় নিয়েছেন দনের কারণে নানি। আমার নবী ফরমায় আমার উম্মতের জন্য ফিতনার বস্তু হইল তার মাল। এর জন্য মালর দনর মালর মায়া, দনর মায়া জমিনও চালিয়া দেও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। যে বন্দায় জমিনও মাল জমাইবাই, মাল জমাইবাই, তোমার জীবনটা বরবাদ কোন কারণে আমি জানাই দেই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী জামা মালাও আদাদা, বন্দায় জমিন মাল জমাইব, জামা মালাও আদাদা, মাল জমাইব বন্দায় হিসাব করব, ক্যালকুলেটর মারব। আমার মাল কিলা বাড়াইতাম, কিন্তু বন্দায় আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতো নাই, আল্লাহর রাস্তার মধ্যে বন্দায় দিত নাই, এতিমরে দিত নাই, মিসকিনরে দিত নাই, মসজিদ মাদ্রাসার মধ্যে ভালো কাজের মধ্যে বন্দায় লাগাইতো নাই। এইরকম আজ যে সোনার মধ্যে একটা চলের নানি আপনার এই জায়গার মধ্যে লাগাইব, ভালো খামার মধ্যে বন্দায় লাগাইতো নাই। এর জন্য এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায়। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, বন্দায় জমিনের মধ্যে ধরিয়ে নিব আমার মাল যেটা আছে রে, এই মাল হইল আমার জন্য স্থায়ী না রে ভাই। ও বাবা হল মাল, এই মাল আপনার জন্য স্থায়ী নাই, আমি নজরুল ইসলামের জন্য স্থায়ী নাই। এই মাল একদিন আমার হাত ছাড়িয়া চলিয়া যাইব। এর জন্য মালর কারণে মালর মায়া ছড়িয়া তোমার জীবনটা বরবাদ করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে একটা দোয়া জমিনের মধ্যে শিখাই দিছে, এই দোয়াটা জমিনের মধ্যে পড়িও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া কাল কিয়ামতের ময়দানে আমার জীবনের হিসাবটা সহল করিও। আমার নবী দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া কাল কিয়ামতের ময়দানে আমার জীবনের হিসাবটা সামান্য সহল করিও। এর কারণে ও জওয়ান ভাইয়াইল, এই দুনিয়ার জমিনের মধ্যে স্থায়ী নাই রে। এমন একদিন হইব দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদর মায়া ছাড়িয়া যাইতে লাগবো। কবরের রোজানা 5 বার ডাক দেয়ার হয় বন্দারে, আমি হইলাম অন্ধকার কবরের ঘর, এই ঘর আইতে হইলে সেই ঘরের সামান লইয়া তুমি সেই ঘর আই যাও। আমার বাবা হলো জওয়ান ভাইয়াই, এই জমিনের মধ্যে নেই কামাল করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। رب العالمين فرمائل
যদি আমার কোন বান্দা মানলে আমি আল্লাহর লগে যদি মোলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি সাক্ষাতের ইরাদা করে কি করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো ভালো আমল করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাইবাই বান্দা জমিন কোন জিনিস আল্লাহর সঙ্গে শরীক করিও না ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত যাতে জমিন কোন জিনিস শরীক করিও না ও যুবক সমাজ ভাইয়ের দুনিয়ার জমিনের মধ্যে যারা পরিমাণ রাই বরাবর নেকির কাম করিয়া যাইবাই বান্দা যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি বদি আল্লাহ বাড়ি করিয়া দিবা সুবহানাল্লাহ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকির কাম করিয়া যাইবা বন্দা জমিন তুনে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকিরে আমি আল্লাহ বাইরে করিয়া দিব না সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ আইজ আপনারা ইনো ওয়াজ আইছই যদি কিয়ামতের দিন হইন আল্লাহ আমি তো 2026 ইংরেজি 8 ফেব্রুয়ারি খসুদরম সংলগ্ন বাউরি বড় বাউরি ওয়াজও আসলাম আমার এখন দেখাও পারবান পারার কথা নাই কারণ এটা মোবাইল থাকবো নি আমার বাবা হল কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করো আল্লাহ দেখাইতে পারবানি আল্লাহর যাতে দেখাইতে পারবা কোনো সন্দেহ নাই এর জন্য আমার আল্লাহ ফরমায় ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ও বান্দা বান্দি তুমি জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনার কাম করবাই এমন গুনাহ করলাই তোমার মাই জানেন না তোমার বাবাই জানেন না তোমার ছেলে জানে না তোমার মেয়েও জানেন না তোমার বিবিও জানেন না তুমিও বান্দা বলিয়া গেলাই কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনারে আমি আল্লাহ বাইরে করিয়া দিলাইম কিয়ামতের ময়দানে বান্দায় জীবনের গুনার ডায়েরি পাইব আল্লাহর দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহটা আমার জীবনে আমি করছি না এখন ফয়সালা কিলা দিবাই তখন এই জবানার বর্তমান জবানার মোবাইল তাকমনি বর্তমান জবানার ফেসবুক থাকতো নাই বর্তমান জবানার ইউটিউব চ্যানেল থাকতো নাই বর্তমান জমানার ইমো থাকতো না ইনস্টাগ্রাম থাকতো নাই কারণ কি তার দুনিয়ার সমস্ত শেষ হয়ে যাইব ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন যখন আল্লাহ সিদ্ধান্ত লইবা কিয়ামত সংগঠিত করে লইতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম রে জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহার মধ্যে ফুক দাও আমি মনে রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করে লইতাম হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফু দিবা কুল্লু মান আলাইহা ফানি ওয়া ويبقى وجه ربك ذو الجلال والإكرام ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক দিবা আসমান থাকবে না জমিন থাকতো নাই চন্দ্র নাই সূর্য নাই গ্রহ নাই নক্ষত্র নাই কোন জিনিস থাকতো নাই একমাত্র জাইল বাকি রইবা ইনখে বলেই নইলা ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হন সুবহানাল্লাহ ও যুবক সমাজ ভাইয়াইন
দুনিয়ার জমিনের মধ্যে ভুল করবাই রে, দুনিয়ার জমিন আমি নজরুলে যদি কোনো ভুল করি কোনো মানুষে জানতো না, এলাকার মানুষে জানতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে দেখতেছেন। দেখেন এই যে জমিন যেটা আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইছে। ছয় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছে। আল্লাহ জানাইবা হে জমিন, ও জমিন আর দেরি করিও না, 2026 ইংরেজি 8 ফেব্রুয়ারি খসুদরম সংলগ্ন বড় বাউরি এলাকার মধ্যে রাত 11:33 সময় যে ভিডিও খসলায় আইজ আমার বন্ধা বান্ধির সামনে সেটা বাইর করিয়া দেও। এর কারণে আমার বাবা হল বন্ধায় যদি জমিন পাহাড়ের মতন গুণা করিলায় আর যদি আল্লাহর দরবারে নত স্বীকার করে তওবা করিলায় আল্লাহ বন্দার জীবন সমস্ত গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ো রে, তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া জমিনের মধ্যে আল্লাহর দরবারে কান্দো। বন্দার জমিনের মধ্যে কান্দি ভাই, আল্লাহরে রাজি করার একটা উপায় হইল রে, যত বেশি কান্দি ভাই আল্লাহ তোমার উপরে খুশ রাজি হইবা। হাসিয়া আল্লাহরে রাজি করা সম্ভব নাই। হাসিয়া না কান্দিয়া? কান্দিনি আমরা, বিলকুল না। কয়েকটা জিনিসের কারণে মানুষে খান্দই, এমনি জমিন মানুষে খান্দে না। কয়েকটা কারণে জমিনের মধ্যে মানুষে খান্দে। এর মধ্যে একটা কারণ হইল বন্দা যদি জমিনের মধ্যে বেমার পড়য়, দুনিয়ার জমিনের কোনো ডাক্তারের মেডিসিনে খামায় না, কোনো ঔষধে চেক দেয় না, ওই সময় বন্দায় জমিনের মধ্যে খান্দই না, হায় রে হায় আমি এখন দুনিয়ার তনে বিদায় নিব, আমি দুনিয়ার তনে মারা যাইব। বন্দার মনের মধ্যে মরণের কথাটাই যাইব। তখন কিন্তু বন্দায় জমিনের ঝাড়ে ঝাড়ে চকুর জল ছাড়িব। ও বাবা হল দুনিয়ার জমিন খান্দরে মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আমার নবী ফরমায় যে মানুষ জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন খান্দিবাই চকুর পানি বাইরইব, কিয়ামতের ময়দানো আল্লাহ তোমার চকুর জল দোজখের আগুন আল্লাহ হারাম করে দিলাইবা। সুবহানাল্লাহ। বন্দায় জমিন খান্দিবা এমন ভাবে জমিন খান্দরে বেমার পড়ার পরে মানুষের জমিনের মধ্যে খান্দয়, কারণ জমিনের মধ্যে বেমার পড়ার পরে আল্লাহ মানুষের গুনায় সগীরা মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। বার করিয়া চাও দুররাতুল নাসিহিন কিতাবের মধ্যে আনয়, মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়য়, বেমার পড়ার পরে জমিনের মধ্যে সবর করিও, ধৈর্য ধারণ করিও, মুসিবতের মধ্যে পড়বায় সবর করিও, বিপদের মধ্যে পড়বায় সবর করিও। এই সবর করনে ওয়ালার লোকে আল্লাহ রাব্বুল আলামিন আছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল যখন আমার দরবারও সাহায্য চাইবাই, আমার দরবারও সাহায্য চাইবাই, আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার দরবারও সাহায্য ভাই তোমরা জমিনের মধ্যে সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও। কিসের দরবারে? নামাজ এবং সবরের মাধ্যমে, সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চাও। ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া জমিন সবর করবায়, ধৈর্য ধারণ করবায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই সবর করলে ওয়ালার লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। এর কারণে বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বেমার পড়য়, বেমার পড়ার পরে মানুষের খাদ্য যেটা আছে, খানির মজা যেটা আছে তাকে না কমে যায়। বেমার পড়ার বাদে মানুষে ভাত খাইতে পারেন, থোড়া জোরে মাতিবা, কারণ আমি গফ করি আনলাম আপনার আর 12টায় ওয়াজ শেষ, বুঝাইছেন? ওটা লাগি শতাব্দী ছাড়িছে, বুঝাইছেন? কারণ কম সময়ে বেশ মাতিতাম, আমিও বহুত দূর যাইতাম।
অন্তনে যদি আমি রওনা দিতে এখারে নিশ্চয় আমার 4 ঘন্টা লাগবে, বুঝেছেন? করিমগঞ্জ টাউন নতুন আরও 58 কিলোমিটার দূর, কিন্তু প্রায় ফজর আমার রাস্তাটা। আজ তাও শুক্রিয়া আদায় করিয়ার যে আপনার সামনে মাতিয়ার খাইল 3টা প্রোগ্রাম আছিল। প্রথম মাগরিবর পরে আমার করিমগঞ্জ যে প্রোগ্রামও ও পরিমাণ বাজে মাইক আসলো, আমি শেষ হয়ে গেছি। 2 নম্বর প্রোগ্রাম করিমগঞ্জ, 3 নম্বর আপনার খাসিপুর বাদ্রিফার মাদ্রাসা, রাত 2টায় রওনা দিছি। শেষ সরিয়ে ইনো বেশ সারা গেছে না, কারণ এখানে শরীর বেদনা বুকুর চাপ মারি ধরছলা অবস্থা। আজকের মাইক বালা আছে, আমি ধন্যবাদ দিয়ার বাইরে। মাইকর নাম কি আপনার? হাজল মামা না, ধন্যবাদ দিলাম। কারণ ওয়াজর মেইন হইল মাইক, আর 2 নম্বর হইল আপনার এর বাদে ওয়াজ হইত। এই মাইকে জানে পরে খারে হজরের আজান হইলেও ছাড়িতাম, ঠিক আছে না? সিন্নির ইন্তজাম আছে নাকি? আছে না? আস্তে আস্তে ডাল লাগাইলে, কারণ সিন্নি দেখলে গুয়ামুরি আনি দিব, আর নাইলে খাবার নাই। খারে রোজা ধরিয়া বই দিছ, আমার কিছু হয়েছেন, কিছু ফুর্তি হইতো, ফুর্তির দিন শেষ, বুঝেছে? এখন হাসা হাসি শেষ। ইটা এক সময় আসলো রাত 12টায়, 2টার সময় মাইকও দিলা। আপনি তো 2টার সময় করে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবো না, আর না ফেসিনটার বইবান কথা না। এই রাত 10টার ভিতরে হইলে তো আপনার মনোসেফ 200-এ কামাইছি, কারণ সেফিকজিম আছে না। হয় রাত 1টার ভিতরে দেওয়া লাগবো আপনার এজিথ্রোমাইসিন 500, আর 2টার বাদে তনে 1.5টার বাদে তনে দেওয়া লাগবো এমক্সিসিলিন এন পটাশিয়াম 625 বাবা। এমনি মাথা আউট হইয়া দৌড়ে, কিন্তু এখন এটা নাই। কারণ অন্য যে আপনারা হাসি তার আমি ফুর্তি করতাম, তো আপনারা আরাম পাইতা, আমিও কইতাম বলে আজ হারি লইছি। ও যে দেখাই নি এক মুসিবত, ও মুসিবত। কোনো জলপরির ওয়াজ করছিলাম, এক ভাইয়ে কমেন্টও কইছে আমার বেঠিরে লইয়া গেছি, টান অসুবিধা কি তাই কত বড় বেয়ান্দাজ, আর হে কিতা বেয়ান্দাজ। ও কইনা বেঠির মা তো আরো বেগর, এক বইনি আরেক বইনে ফোন করে কইতা সলমা দোয়া করে আল্লাহ আমার এক দামান দিসলা। ইগো আমার দামান নাই, বড় ফুয়া। বলে বুবু খিতে হয়েছে, বলে মানে তো বেজান বাঙ্গানি দিলা। একবার কইসলাম দিতাম না দেবায়, ধান বাঁচিছে তো বালা দামান। বলে খিতে হয়েছে, বলে আমার রেশমারে 3 দিন শোনাই জল পরে নিয়ে দেখাইছে। বুঝো জল পরি দেখ আইজ কত বেঠিনতে উমই তেল দিতরা বললা যদি, কারণ আইজ আসেন না কারেন্ট হল মাতো না। বুঝলা তো হইল কামতর আলামত, যে জায়গার মধ্যে নাচ গান হইব, ও যে টেকা টাইন খরচিতরা অগুন যদি খালি অত্র এলাকাত মসজিদ মুদরসাদ দিতাতে লাভ হইল না নানি মাতো না। ইটা মাতিলেও তো কইবা মোল্লা তোমারে খে অত রেটে দিল, আমি তো মাতাও লাগবো। 1 লাখ কোটি টাকার উপরে আজ খরচ আছে। প্রথম টিকিট 15,000 বলি, আল্লাহ হেফাজত করো, বুঝাইছে? হায় রে হায়, সারা রাত দৌড়াইয়া 15 টাকা মিলতে খারাপ পারায় না না। ইচ্ছা ওয়াজ নজরুল ছাড়া কোনো আলিমে হইতাম, বুঝাইছে? এর কারণে আমি আইজ আইসি খুব, ইয়া আল্লাহ এই সিকিউরিটি খান্তনে নাছিলে আইজ আপনার আর ওয়াজ হাইলেই তো গেছে পারমানেন্ট সিকিউরিটি না। এই নো গ্রামর নি না এমনি ও গ্রামর থানোর স্যালারি আপনারা দেন ও ফ্রি অফ। এটা একদম যে খান্তনে আবিষ্কার করলাম, আল্লাহর দেওয়া না ইলা তাক্তা। ও সোনাবাড়ি ঘাট ভাইবা রাত 2টা 2:30 1টা বাসি দিবা, বুঝতে পারছি? আমি একদিন গাড়ি তামাইয়া হইলাম, ইনই ঠান্ডার মাঝে বলে কোনটা থাকলে দেখো ও ইলা তাক্তা। ও যে কন্ট্রোল দিতে হল না মাথো না, ধন্যবাদ দিলাম। আমি যে আলোচনা করি আর আপনারা রোল নি না, অসুবিধা হয়। এক মাহ তো কোরআন হাদিসের বাইরা নাই, কোরআন হাদিসের ভিতরে আলোচনা চলবো ইনশাআল্লাহ। হাসা হাসি শেষ হয়ে গেছে, এখন খালি কান্দিত। সম্মানিত হাজিরিন, ও যুবক সমাজ ভাই,
আমার বাবা হল জমিনের মধ্যে মানুষে এই জমিনের মধ্যে বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করে আর আল্লাহর দরবারে যদি বন্দায় তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। আমি মাত্র আসলাম মানুষ দুনিয়ার জমিনে বেমার পড়ে, বেমার পড়ার পরে মানুষের খাদ্যর যে মজা, খানির রুচির যে মজা যেটা আছে এই মজাটা জমিনের মধ্যে কমে যায়। কমে না নি? সাধারণ তাপ সর্দি হয়ে গেলে মজা কমে যায়। গরু আনিয়া দিতরা বাদ সবাই নেও আর ফেম দেখাইও না। এই সময় মা বই নকল গুছা করিও না, কারণ থানি মজা উঠে গেছে। জানোর ডরে বেঠিনতে রুটি বানাই দিবা কইব আর জ্বালাইতে পারছ না, কারণ চাচার মুখ তো মজা নাই। যাও বানাই দিবা, খিচুড়ি বানাই দিবা, কোনটাই কামাইতো নাই। কারণ কিনা আমার বাবা হল বন্দা জমিনের মধ্যে বেমার পড়বাই, বেমার পড়ার পরে রব্বুল আলামিন একজন ফেরেশতার মাধ্যমে তোমার খানির যে মজা যেটা আছে, স্বাদ যেটা আছে আল্লাহর যাতে উঠাই নেই। এর জন্য খালি মৌ খাইলেও মিঠা লাগতো না, লাগবো না। তোমার ঘুমের মধ্যে যে মজা, ঘুমাইবার সময় যে শান্তি যেটা পাইতায়, মজা যেটা পাইতায় আল্লাহর যাতে সেটা আল্লাহ উঠাইয়া নেই। আর কি করয়? আর একজন ফেরেশতারে জানাইলো মালাইকা যাও, আমার বন্দার জমিনের মধ্যে বেমার, আমার বন্দার শরীরের মধ্যে যে গুনাহ আছে রে, সেই গুনাহটা আমার বন্দার শরীর তনে লইয়া। বন্দা জমিনে বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, জমিনও সবর করিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করে লইবা। বন্দায় খানির মজা ভাইটা নাই, ঘুমাইবার মজা ভাইটা নাই। যখন বন্দার জমিনের মধ্যে বেমার কমব, বেমার কমার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতায় জানাইবা, আল্লাহ তোমার বন্দার খানির যে মজা যেটা লইয়া আসলাম এটা আবার দিলেইতাম নি। আল্লাহ জানাইবা, ফেরেশতা যাও, আমার বন্দায় জমিনের মধ্যে সবর করছে, আমার বন্দার খাদ্যর যে মজা যেটা আছে এই মজাটা তার মুখের মধ্যে দিয়াও হও না সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতায় জানাইবা, আল্লাহ তোমার বন্দার ঘুমর যে মজা যেটা ছিল, আরাম যেটা ছিল লইয়া আইলাম, সেটা কি করবো বলে আমার বন্দার কাছে দেও। বন্দার কাছে যখন দেওয়াইব, বন্দায় জমিও খানি খাইবা, নয়ন ভরে ঘুমাইব, মানুষ আরাম পাইব। আরেকজন ফেরেশতায় জানাইবারে বা মওলা তোমার বন্দার শরীর তোলে যে গুনাহ যেটা লইয়া আইলাম এই গুনাহটা আবার বন্দার শরীরও দিতাম নি। আল্লাহ জানাইবা, ও ফেরেশতা আবার বন্দার শরীরের মধ্যে দিও না রে, আমার বন্দার গুনাহ যেটা আছে সমস্ত গুনাহ সাগরের মধ্যে তুমি মিশাই দেও। সুবহানাল্লাহ। এর কারণে মানুষ বেমার ফলাই লাভ বাসা তহুরুন ইনশাআল্লাহ। বন্দা জমিনও বেমার ফলবাই, বেমার ফলার পরে জমিনের মধ্যে সবর করিও, ধৈর্য ধারণ করিও, কারণ বেমার ফলার পরে আল্লাহর যাতে তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। বন্দায় জমিনও সবর করবা, দুনিয়ার জমিনও বন্দায় কি করবাই? বন্দায় তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহর দরবারে তওবা করো। তাওবাতান নাসুহা, বান্দা বান্দিরে তুমি খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করিলাও, আমি মনি রব্বুল আলামিনে তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় তওবাকারী যারা আর অপবিত্রতা তনে গুনার খামতনে যারা ওয়াসিয়াতা হয় আল্লাহ রাব্বুল আলামিন তারারে বড় ভালো হয়। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার নবী ফরমাইল, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়াবাসী মানুষ সকল, তুবু ইলাল্লাহি তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করো। ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। কারণ আমি রাসূলুল্লাহ একবার নাই দুইবার নাই রোজানা আল্লাহর দরবারে 100 মর্তবা তওবা করিয়া থাকি। হও না সুবহানাল্লাহ। আর জোরে হও
সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল তওবা করি জানা সই, তওবার মাধ্যমে জীবনের গুনাহ আল্লাহর যাতে মাফ করিয়া দেয়। যে বন্দায় জমিনের মধ্যে তওবা করেন আল্লাহ বন্দার দরজারে বাড়াই দেয়। যে বন্দায় জমিনের মধ্যে তওবা করেন আল্লাহ বন্দার ইজ্জত সম্মান আল্লাহ বাড়াই দেয়। আমার নবী ফরমাইলেন আমার উম্মত যে মানুষের জমিন আল্লাহর ডরে এবং ভয়ে জমিনের মধ্যে কান্দি ভাই, বন্দায় জমিনও কান্দি ভাই, চকুর পানি বাইর হইব সেটা বেখামায়া নাই, মানুষের দরিয়া নেই। জমিনের মধ্যে মানুষে কান্দিলে চকুর জল বাইর হইব, মানুষের এনার্জি লস হইব না রে। এই চকুর পানির দাম আছে। হয়তো জমিনের মধ্যে আপনি রুমালের মাধ্যমে কাপড়ের মাধ্যমে উচিয়া ফালাইবাই, আল্লাহ রব্বুল আলামিনে তোমার চকুর পানি রে আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে জমা রাখবা। কাল কিয়ামতের ময়দানও এই চকুর পানির কারণে আল্লাহ দুজখের আগুন আল্লাহ হারাম করে দিলেই বা সুবহানাল্লাহ। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যে বন্দায় আল্লাহর ডরে আল্লাহর ভয়ে জমিনও কান্দে, বন্দার চক্ষু বাই জল বাইর হয়, চক্ষু বাই জোর জোরাইয়া জল বাইর হয়। হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আল্লাহ কিয়ামতের ময়দানও এই মানুষের দটা চকুর জন্য দুজখের আগুন হারাম করিয়া দেন। আমার বুজুর্গণ কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, বনি ইসরাইলের জমানায় এমন একজন ব্যক্তি জমিনের মধ্যে ছিল, বন্দায় জমিনের মধ্যে ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বন্দায় জমিনও ছাড়িয়া দিছে না। ইলা কোনো গুনাহ নাই যেটা হে ছাড়িয়া দিছে না। আন্তর্জাতিক লেভেলের গুণাগার বুঝবেন, কোনো গুনাহ নাই যেটা ছাড়িয়া দিছে না, সব ধরনের গুনাহ। এলাকার মানুষ ডরাই গেছেন, যে এলাকার মধ্যে গুনার কাম সংগঠিত হয় সেই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয়, রহমত বরকত নাজিল হয় না। মানুষে ডরাই গেছেন এই নাফরমানের গুনার কারণে আল্লাহ জমিনের মধ্যে গজব দিবা। আমরা জমিন টনে মারা যাইম, আমরা মারা যাই কোনো দুঃখ নাই, কিন্তু আমরা দুধর বাচ্চায় জমিনও মারা যাইবা, জমিনও মানুষে খান্দ। তখন হাজার হাজার মানুষ জমা হয়েছেন খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে গিয়া দুধর বাচ্চাই তোর এইভাবে কোলের মধ্যে লইছেন। আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করেন, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া এই না ফরমান রে আপনি মৌলায় গছিলাও। আয় আল্লাহ তোমার না ফরমানের কারণে ডরাইয়া আপনি মৌলায় জমিনের মধ্যে ইমিডিয়েটলি গজব দিবাই, আর এই গজবের কারণে আমরা মারা যাইব। আয় আল্লাহ আমরা মারা যাই কোনো দুঃখ নাই, কিন্তু আমরা দুধর বাচ্চাই মারা যাইবা, এর কারণে তোমার দরবার দোয়া করিয়ার তোমার জালিম রে আপনি মৌলায় ধ্বংস করিলাও। আমার নবী ফরমাইন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আমার নবী ফরমাইন জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিতে না। সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল দাওয়াতুল মাজলুম। যখন কোনো মজলুমি আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিতা নাই। 2 নম্বর হইল দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দুয়ারে আল্লাহ ঘুরাই দেন না। 3 নম্বর হইল নবীজি ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেন না। এর কারণে আমার মা বইন হল, ও মা বইন হল, ও সময় জমিন মানুষে কান্দে। যদি মানুষের সন্তানাদি জমিনও মারা যায় কান্দইল নানি, মানুষের সন্তানাদি মারা যায়, মারা যাওয়ার পরে মায় জমিনও কান্দইল, বাবায় কান্দইল। সন্তান মারা দূরের কথা, সন্তান বেমার পড়লে জমিনও মায় জমিনের মধ্যে কান্দইল। সন্তান বিদেশের জমিনও, অত্র এলাকার বহু বাইন বেঙ্গালুরুর জমিনও আছে না চলনানি, হায়দ্রাবাদের জমিনও আছে, বোম্বাইয়ের জমিনও আছে, সৌদি আরব, কুয়েত, লন্ডন, দুবাই আছে। বড় দুঃখ লাগছে রে। কয়েকদিন আগে 2 দিন আগে আমি একটা ভিডিও দেখলাম মেঘালয়ের কুয়ারির কত মানুষ দুনিয়া তুলে বিদায় নিয়েছেন কোন কারণে, মানুষ মারা গেছেন। আল্লাহর হুকুম হয়েছে আল্লাহর দরবারে দোয়া করি, আয় আল্লাহ যত মানুষ মারা গেছেন আপনি শাহাদাতি মর্যাদা দান করো, সরাই হওয়া আমিন। কারণ মারে খাওয়াইবার জন্য, বিবিরে খাওয়াইবার জন্য, সন্তান আদি খাওয়াইবার
বাবার জন্য দেশ ছাড়িয়ে বিদেশের জমিনও গেছেন, আল্লাহর হুকুম হয়েছে তারার মরণ হয়ে গেছে। এর কারণে আমার মা বইন হল দুনিয়ার জমিনও যদি তোমার সন্তান মারা যায়, মা বাবায় জমিনও খান দিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও। অনেক সময় দেখা যায় মায়ের জমিনও খান দনি, বাবায় খান দিও না। একজন না বালিগ বাচ্চা যদি মারা যায়, আর যদি মা বাবায় সবর করিলেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ কিয়ামতের ময়দানও এই না বালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিলাই বা না সুবহানাল্লাহ। ও মা বইন হল জমিনও খান দিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে বয়ান করায় যদি কোনো মানুষের তিনজন না বালিগ বাচ্চা মারা যায়, মা বাবায় যদি সবর করিলেন, ধৈর্য ধারণ করেন, কিয়ামতের ময়দানও তিনজন না বালিগ বাচ্চার কারণে মা বাবারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাই বা না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইজন না বালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় মা বাবায় যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ কিয়ামতের ময়দানও এই দুই না বালিগ বাচ্চার কারণে মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন না বালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবায় সবর ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানও এক বাচ্চার কারণে সবর করার কারণে আল্লাহ মা বাবার জান্নাত জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। আমার নবী বয়ান করেন, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কন্দন আরম্ভ করে। রাসূলুল্লাহ ফরমায়, আয়েশা রে, কোন কারণে জমিনের মধ্যে কান্দ কইলাও? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলাই তিনজন বাচ্চা মারা গেলে মা বাবার ডর নাই, দুইজনও ডর নাই, একজনও ডর নাই, আমি আয়েশা সিদ্দিকাও কারণে কান্দি, আর আমার কোনো সন্তানাদি নাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানও আমি আয়েশা সিদ্দিকা যখন বাইর হইব, আমি আয়েশা সিদ্দিকার রেখে সাহায্য করবা। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, তুমি জানো না যখন কিয়ামতের ময়দানও আমার গুনাহগার উম্মতের সাহায্যকারী থাকতা নাই, সেই ময়দানে আসারও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইলাম সাহায্যকারী হন না সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে সবর করিও। মায় জমিনের মধ্যে সবর করতে পারেন না, কারণ আওলাদের জন্য মা বাবায় কষ্ট করেন, বাবায় যে কষ্ট করেন এত নে 3 গুণ বেশি মায় আওলাদের জন্য কষ্ট করেন নানি। সন্তান বিদেশের জমিন, সন্তান বিপদের মধ্যে পড়বো, মুসিবতের মধ্যে পড়বো, বেমার পড়বো, টেলিফোনের যোগাযোগ লাগে না, টেলিফোনের যোগাযোগ লাগে না, কোনো জিনিস লাগে না। মায় বড় বাউরি তো নে মায় জমিনও আস্তে করবা, হায় রে হায়, আমার আজকে জমিনের মধ্যে বড় অসুবিধা করে, আমার শান্তি ভাইয়ার না, হয়তো আমার জাদুমণি বোম্বাই জমিনও কোন মুসিবত সামান্য করে টেলিফোন আইব, ও আব্দুর রহিমর মা, তোমার জাদুর জন্য দোয়া করো, তোমার জাদু বেমার আমরা মেডিকেলের মধ্যে এডমিশন দিলেইছি, কারণ সন্তান বেমার পড়ে, সন্তান মুসিবতের মধ্যে পড়ে, সর্বপ্রথম খবর যাই ফাইনাল নাম হইল মা। এর কারণে মায় জমিনও খান্দয়, বাবায় জমিনও খান্দয়, বাবাই কোনো সময় ভুলে যাইতে পারয়, মা জননী জমিনও বলতে পারেন না, কোন কারণে সন্তান রে মায় জমিনও 10 মাস 10 দিন মায় গর্ভধারণ করয়, মার অনেক ধরনের কষ্ট হয়। সন্তান যখন মার গর্ভ বড় হয়, মায়ের রীতিমতো খানা খাইতে পারেন না, কাম করতে সময় মার অসুবিধা, ঘুমাইতে সময় মায় এত রেস্ট্রিকশনে জমিনের মধ্যে ঘুমাইবা, মা 1 করোটে ঘুমাইবা, 2 করোটে জমিনও ঘুমানো সম্ভব হইতো না, কারণ সন্তানের প্রবলেম হইতে পারে, সন্তানের অনেক ধরনের মুসিবত হইব, মায় কষ্ট করে। এই সময় যদি সন্তান জমিনও মারা যায়, তখন মা জননী জমিনও হয়ে যায়, কারণ মায়ের জমিনে ফরমাইন, জাদু রে, আমি মায়ের তোমার জন্য জমিনে তো কষ্ট করলাম, আইজ আমি মা জমিনে রইলাম, আমি মারে তুইয়া তুমি দুনিয়া তুমি বিদায় নিলাই। ও মা বইন হল জমিনে খান দিও না, শুধু চক্ষুর জল ছাড়ো রে, চুল চিড়িয়া কাপড় বাড়িয়া জমিনও খান দিও না, তোমার সন্তানে তোমার জন্য কষ্ট করব। হযরতে দাউদ আলাইহিস সালামের একজন ছেলে দুনিয়া থেকে বিদায় নিছে, হযরতে দাউদ আলাইহিস সালামে ছেলের মায়ের কারণে, আওলাদের মায়ের কারণে খালি কান্দয়, সর্বদা জমিনও কান্দয়। আল্লাহ জানাইলাও, দাউদ, আমার তনে তোমার ছেলের লগে তোমার মায়া বেশি নি, আমার তো নে তোমার
আওলাদর লগে মায়া বেশ নিয়ে তো নবী বুঝি লেগছে, খান্দন বন করছে। আমার বাবা হল অনেক সময় দেখা যায় সন্তানাদি মা বাবায় হোস্টেলও পড়ার জন্য পাঠাইছেন, সন্তান যদি বেমার পড়ে রাত 12টার সময় খবর পায়, মায়ে তাড়াতাড়ি রেডি হইবা বাবা, রেডি হই বাবার জাদুমণিরে দেখা যায়, কারণ আমার জাদু জমিনের মধ্যে বেমার, আমার জাদু জমিনের মধ্যে বেমার, জাদুয়ে জমিন মাত্র পারেন না। অথবা জাদুয়ের টেলিফোন করিয়া কইব মা জমিনের মধ্যে আমি বেমার পড়ে গেলাম, তখন মায়ের জমিনের মধ্যে জ্বর জ্বরাইয়া জমিনের মধ্যে চক্করে জ্বর ছাড়বে, আল্লাহর দরবারে দোয়া করে নাই আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জাদুমণির বেমার খারাপ নিয়ে ঘুমাই দে। মাই ইমার্জেন্সি গাড়ি লইবা বাবা ভাই রইবা কই যাইতাম রে, আমার ছেলে বদরপুর হোস্টেলো শিলচর প্রেসিডেন্সি কলেজে হোস্টেলো, আমার জাদুর বেদনায় ধরছে, আমার জাদুরে দেখার জন্য আমি মারওয়ানা দিলাম। মায়ের রাস্তার মধ্যে আইবা, সমস্ত রাস্তা মায়ের জমিনের মধ্যে খাল দিবা বাবাই খাল দিবা, আল্লাহর দরবারে দোয়া করবা রে বাবা, আমি মায়ের দোয়া করি আর আমার জাদুর যদি হায়াত কমিয়া যায়, আমি মার হায়াত নিয়ে আমার জাদুর হায়াত বাড়াই দে। সন্তান বেমার পড়লে খালদইল, মারা যাবার পরেও জমিনও খালদইল। ইলা অনেক মহিলা ফলাচন রে, সন্তান জমিন তলে যখন বিদায় নেই, সন্তান জমিন তলে মারা যায়, মা জননীর সন্তানের খাবার দইয়া পরিষ্কার করিয়া তোর লাগাইয়া মায় আলমিরের মধ্যে রাখই, মায় গড্ডেইজার মধ্যে রাখই, যখন ইদর দিলাই অন্যান্য লরুতাই লতুর কাপড় পরিধান করে বাইর মায় আলমিরের তলে কাপড় বার করিয়া জাদুর কাপড় মায়ে নাগো লাগাইলার জমিন খালদই। ও জাদুমণি রে আইজ আমি মা বড় বাউরির জমিন ঈদর দিন তোমার জন্য খান দিয়া বাবা জমিন নাই, আমি মায়ের দোয়া করি আর আল্লাহ তোমারে মায়া করি লাইবা। ও মা বইন করে জমিন খান দিও না, সবর করিলাও, কারণ তোমার সন্তান নাম না বালিক বাচ্চা মারা যাওয়ার কারণে সবর করবাই। আল্লাহ কিয়ামতের ময়দানো এই না বালিক বাচ্চার কারণে আল্লাহ জান্নাত দিলাইবা। হযরতে দাউদ আলাইহিস সালামে স্বপ্নে দেখেন একদিন ঘুমাইছেন, ওই সময় দেখেন তাই জান্নাতের মধ্যে প্রবেশ করিলাইছেন। যখন জান্নাতের মধ্যে ঢুকই ওই সময় দেখুন ছোট ছোট বাচ্চাইতে খালি খেলাধুলা খালাইতেছ। হরু হরু হরুতা মারা গেলে এরারে ফারা দিন যাইনেন, ওর নাম হইল হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামে দেখুন যে হরুতায় খালি খেল খালাইতরা খুশি ফুর্তি কত রাখো না সুবহানাল্লাহ, আপনি খান দিয়ে গীতা করতায় তারা বেহেস্ত খেলাধুলা খালাইতরা। হজরতে দাউদ আলাইহিস সালামে হঠাৎ দেখলা থোড়া দূরই একটা বাচ্চা বই রয়েছে আর জোর জোরাইয়া খালি চক্কর জল ছাড়ে। হযরতে দাউদ আলাইহিস সালাম সামান্য অগ্রসর আর পরে জানাইলা বাবা রে সমস্ত হরুতায় জান্নাতের মধ্যে খেলা খালাইতেছ, খুশি ভর্তি করেন, তুমি কোন কারণে কান্দো? ও সময় কইল ও নবী দাউদ আমি ও কারণে কান্দি আর আমার মা বাবার কারণে, কারণ আল্লাহ রব্বুল আলামিনে আমার মা বাবার কাছে আমার আমানত দিছিলাম। আল্লাহর হুকুম হইছে আল্লাহ জমিন তলে উঠাই লাইছে, আমি দুনিয়া তনে বিদায় নিলাম, আমার মায়ের কারণে আমার মায়ে জমিনের মধ্যে গাল দিত, আমার বাবায় জমিন গাল দিতরা, আমার মা বাবাই আমার আহাজারির কারণে জমিন গাল দিতরা, আমার মা বাবার আহাজারির কারণে আমি জান্নাতের মধ্যে শান্তি পাইলাম। এর কারণে মা বই নকল জমিনের মধ্যে কান্দিও না, সবর করো, জমিনের মধ্যে ধৈর্য ধারণ করো, তোমার জাদু দুনিয়া তুমি বিদায় নিছই, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত জায়গা দিবা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ বাইর হইবা, হাসরের ময়দানে উঠিবাই, হরু হরু হরুতায় দৌড়াইবা, দৌড়াই আমার দ্বারা যাইবা, মুখের ছাইয়া কইব এই আমার মা নাই, আমার মার দ্বারা যাইব, আজটা করি ধরিয়া কইব ভাইগো ও মা আমার এই পরিচয় পাইছলা, আমি 6 মাসের জাদু তোমার জুনাইদ আসলাম, তোমার আব্দুল করিম আসলাম, আমি দুনিয়া তনে বিদায় নিলাম, আজ কিয়ামতের ময়দানে তোমার নিকটে আইলাম, সন্তানে আল্লাহ দরবারে গিয়া নিবেদন করবো যে আয় আল্লাহ
আমি 6 মাসের দাদু আব্দুল করিম, আমি জমিনের মধ্যে ছিলাম, আপনি আমার জমিন তলে উঠাই লইছো। আমার মারে মা ডাকার সময় পাইছি না, আমার মা আমার নাম ধরে ডাকার সময় পাইছিল না, আমার মা আদর যত্ন করার সময় পাইছিল না। যদিও আমি জমিন তলে বিদায় নিলাম, আমার মায়ের জমিনও খান্দি ছিল না, সবর করছিল, ধৈর্য ধারণ করছিল। আজ কিয়ামতের ময়দানও আমার লগে আমার মা বাবার জন্য তো দেও। আমার নবী ফরমায় এই মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানও তার মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিলাই বা সুবহানাল্লাহ। এর কারণে জমিনও খান্দিবা না, সবর করবা, দোয়া করবা। আমার একটা অনুরোধ রইল, জমিনের মধ্যে আমরা প্রত্যেকে জমাতের সহিত নামাজ আদায় করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, নির্ধারিত সময় গিয়া ওবার মারের আমি কিছু কড়া ভাষায় মাতিছি, বেজার হয়েছি। অনেক আমার বাবার সমান, অনেক আমার বড় ভাইয়ের সমান। মানুষ হিসাবে মাত্র তার মধ্যে ভুল ত্রুটি হইতে পারে, অজানিত হিসাবে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ওয়াস্তি হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আর যদি বাসিয়া তাকি আল্লাহর হুকুমে আগামী বছর আপনার আর দেখা হইব ইনশাল্লাহ, আলোচনা হইব, আমার লগে দোয়া করবা। আমি মুখতাসারে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما